জীবনের শেষ বয়স পর্যন্ত, জীবনের শেষ বয়স পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করেছে। মসজিদের পাশে একটা হুজুরের হুজরাখানা ছিল, বহু মুরব্বী মানুষ যদি জান ফুরফুরা শরীফে যেতেন তারা জানতেন। বাড়িতে যেতেন না, যে বাড়ি থেকে আসা যাওয়া করতে গেলে জামাতের কোন রেকাত মিস হয়ে যেতে পারে, কোন ওয়াক্তের কে আনবে কে নিয়ে যাবে, যাতায়াতের একটা অসুবিধা হতে পারে। ওই মসজিদের পাশের হুজরাখানাতে ইবাদতে জামাতের সাথে নামাজ পড়বে বলে কাটিয়ে দিল। বুঝতে পারছেন? আর দাবি করছো ফুরফুরা শরীফের মুরিদ, তোমাকে তো ফজরের ওয়াক্তে দেখা যায় না, চারিদিকে ন্যাড়া করে ফেলেছো, টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে, টুপি খুলে দিয়েছে, চুল এখানে লাফাচ্ছে, তিন রকম কালার সাজারুর কাটার মতন সোজা হয়ে আছে, বলে স্ট্রেট করে হাইলাইট করেছি, টুপি মাথায় দিয়ে তাকবীর দিতে দিতে চলে গেল, বলে ফুরফুরা শরীফের জন্য জান দিয়ে তো, তোকে জান দিতে হবে না, তুই ফুরফুরা শরীফকে ভালোবেসে মসজিদে এসে সিজদাটা দে, জান পড়ে দিবি। কথাটা ভুল হয়ে যাচ্ছে নাকি? জান পড়ে দিবি। তোর পীরের আওলাদ মুজাদ্দেদের জামানে খুন এসেছে, তোদের কাছে দাবি করে গেলাম, জান যখন দেওয়ার হবে জান চেয়ে নেব। এখন তুই জান হাতে নিয়ে মসজিদে বাজামাত নামাজ পড়ে রব্বে সিজদাটা দে। অধিকাংশ জলসা কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার জলসা দিনটাতেও এশার নামাজ পড়ে না, বিরাট ব্যস্ত। বাপরে বাপ, কি দায়িত্ব, নামাজের কথা ভুলে গেছে। ফজরের ওয়াক্তে 3:30 কাতারে মুসল্লি, 3:30, ওই যে 3:30 আবার কি, 4টে হবে না 3টে হবে, মাঝখানে কোথা থেকে এলো? আরে 3টে দাঁড়িয়ে পড়ছে, একটা বসে পড়ছে, মানে দাঁড়াবার মতন পরিস্থিতি নেই, তাহলে 3:30 নয় মুসল্লি। ফজরের ওয়াক্তে মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। সলিমউদ্দিন নাই, নতুন করে আরেকটা ক্যান্ডিডেট আসছে না, 6 জন থেকে একজন মারা গেলে 5 জনই রয়ে গেছে। নতুন প্রজন্ম মসজিদ মুখ নয়, জুম্মা পর্যন্ত পড়ে না। উনি জলসা কমিটির সভাপতি, আবার কি কথা ঠিক বলছি না? কেন আমাকে আলোচনা শুনতে গেলে আমার ব্যাপারে জানতে হবে, আমি খুব ডেঞ্জার কথাবার্তা বলি, আর যেটুকুন বলবো আপনাদের ভালোর জন্য। ট্রিটমেন্টটা আমি অন্যরকম ভাবে করি, রোগী দেখে ট্রিটমেন্ট করতে পারি না, আমি একটু রোগ দেখে ট্রিটমেন্ট করি। কথা বুঝতে পেরেছেন? গোটা গায়ে মহলম লাগিয়ে লাভ নেই, যেখানে ফোড়া ফুসকুড়ি হয়েছে সেই জায়গাটায় লাগাতে হবে, আর ওখানে লাগালে চিটচিরিনি ভাব, একটা জলা জলা ভাব হবে। গোটা গায়ে লাগলে কোনো মালুম হবে না, কিছু বোঝা যাবে না। যে জায়গায় রোগটা সেখানে লাগলে একটু বোঝা যাবে। আমি ঠিক রোগের জায়গায় ট্রিটমেন্টটা করি, তাই বলে হুজুর একটু চড়া কথা বলে না, ওটা চড়া কথা নয়, ওটা রোগের জায়গায় ট্রিটমেন্টটা চলছে। কথা ঠিক বলছি? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পীরের একটু ভেবে দেখেন, আমি যদি ভুলভাল কিছু বলে থাকি, এ মসজিদ বানালেন, আবাদ করবেন না, মসজিদে যাবেন না, বাজামাত নামাজ পড়বেন না, এ মানসিকতাটা আসছে না কেন? আল্লাহুম্মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তোমরা যদি কেউ কোন রকম একটা জলাশয়ের মধ্যে, কোন একটা পুকুরের মধ্যে ডেইলি 5 বার নিজের শরীরটাকে যদি কেউ ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যেমন ডেইলি 5 ওয়াক্তের নামাজ যখন কোনো বান্দা আদায় করে, যেমন ডেইলি 5 বার শরীরটাকে ধৌত
করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ডেলি 5 ওয়াক্তের নামাজ আদায় করলে ওই বান্দাকে ওই রকম আল্লাহ পাক বানিয়ে দেয় যেন তার শরীরের মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ রাখতে পারে না। জোরে বলবেন আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে। নাটক চলে না, অভিনয় চলবে না, ইসলামকে নিয়ে নাটক চলবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম দিন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ ঈমানদারদেরকে বলছে ঈমানদার হও, তার মানে পূর্ণাঙ্গতার কথা আল্লাহ পাক কোরআনে বলছে, কমপ্লিটনেসের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেয় তোরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে প্রবেশ কর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোরা শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের অনুকরণ তোরা করিস না, শয়তানের অনুসরণ তোরা করিস না, তোরা ইত্তেবায়ে রাসূল দ্বারা জীবনটাকে তৈরি করে নে। রাসূলুল্লাহর ইত্তেবা যদি করে, সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতের নির্দেশ দিয়েছে। ঈমান আনার পরে একটা মানুষের আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার পরে, ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা তাইয়্যিবা, কালমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আওয়াজ দেওয়ার পরে, ঈমানের কালমাটা পড়ার পরে, একত্ববাদের উপর বিশ্বাস করার পরে, রাসূলুল্লাহকে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে মান্যতা দেওয়ার পরে, আখির জামানার নবী হিসেবে মেনে নেওয়ার পরে, ওই মানুষটার প্রথমতম দায়িত্ব যেটা, এক নম্বর কর্তব্য যেটা, ওই ঈমানদার ব্যক্তিটা আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার পরে, রাসূলুল্লাহকে নবী বলে মেনে নেওয়ার পরে, তার প্রথম দায়িত্ব হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, মসজিদে যেতে হবে, রুকুটা করতে হবে, সিজদায় লুটিয়ে পড়তে হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি ফজরের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে ফজরের নামাজ আদায় করা। জোহরের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে জোহরের নামাজ আদায় করা। আসরের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে আসরের নামাজ আদায় করা। মাগরিবের আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে মাগরিবের নামাজ আদায় করে নেওয়া। ইশার আগে যদি ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে ইশার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শীতকালে সকাল বেলায় একটা গাছের ডালকে নিয়ে নাড়াতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। হযরত আবু যার গিফারির দিকে তাকিয়ে হুজুর বলে, এ আবা যার, এ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ জানিয়ে দেন, তুমি কি লক্ষ্য করো গাছের ডাল থেকে পাতাগুলো জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যাচ্ছে, এটা কি তুমি দেখতে পাচ্ছ? আল্লাহর নবী সাহাবা হযরত আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গাছের ডালটাকে নাড়ান আর গাছের ডাল থেকে পাতাগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, এটা তো লক্ষ্য করি, কিন্তু হুজুর এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা তো বুঝতে পারছি না। আল্লাহর নবী জানিয়ে দেন, এই গাছের ডাল থেকে পাতাগুলো যেমন জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাকের কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে যখন আদায় করতে থাকে, আমার আল্লাহ পাক ঠিক গাছের পাতার ন্যায় তার জীবনের সব গুনাহগুলোকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিতে থাকে।
আরো জোরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে কাতার দিয়ে দাঁড়িয়ে যায়, কাতার দিয়ে সাহাবায়ে کرام হুজুরা বসে যায়, হুজুরের দরবারে তাসবিহ আদায় করে, আল্লাহর নবীর দরবারে জিকির আজকার করে, মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, মাসনুন জিকির আজকারগুলো করতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে کرام হুজুরকে ফলো করে, লক্ষ্য করে, সে প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করার পরে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। অন্যান্য সাহাবারা জিকির করে, তাসবিহ পড়ে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাজকিয়া নফস করতে থাকে, আত্মশুদ্ধি করার জন্য মাসনুন দোয়াগুলো পড়ে, মাসনুন জিকিরগুলো আদায় করে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই সাহাবায়ে کرام হুজুর কিতাবটা খুলে দেখেন, প্রত্যেকটা দিন ঘরের মধ্যে প্রবেশ করে যায়, সে ওই জায়গায় বসে সময়টা অতিবাহিত করে নাও। আল্লাহর নবী একটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাকের কোন বান্দা ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজটা আদায় করার পরে আল্লাহ পাকের বান্দা ওই জায়গায় যদি বসে বসে তাসবিহ পড়ে, জিকির করে, মুরাকাবা করে, ওই জায়গায় বসে বসে যে জায়গায় ফজরের নামাজ পড়লো ঠিক নামাজ আদায় করে বসে গেল, তাসবিহ পড়তে শুরু করে দিল, জিকির করতে শুরু করে দিল, মুরাকাবা করতে শুরু করে দিল, মুশাহিদা করতে শুরু করে দিল। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ওই বান্দা ইশরাক পর্যন্ত অর্থাৎ সূর্য উদয় হওয়া পর্যন্ত যদি ওই জায়গায় বসে থাকে এবং সূর্য উদয় হওয়ার পরে দুই রাকাত নফল যদি ইশরাকের নামাজ আদায় করে, একটা কবুল উমরা হজের সওয়াব তার নামায় আমলে আল্লাহ পাক লিখে দেয়। আরো জোরে আল্লাহর নবী সাহাবারা মসজিদে নববীর মধ্যে এই আমলি জিন্দেগি তৈরি করে কাতার দিয়ে বসে আছে, তাসবিহ আদায় করে, জিকির আদায় করে, ফিকির করতে থাকে, মাসনুন দোয়াগুলো পড়ে। কিন্তু আল্লাহর রাসূলের একজন সাহাবা সালাম ফেরাবার পরে টুকটুক করে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার? সমস্ত সাহাবারা বসে যায়, জিকির আজকার করে, সমস্ত সাহাবারা বসে যায়, মাসনুন দোয়াগুলোকে পড়ে, সমস্ত সাহাবারা বসে যায়, তারা জিকির আজকার করতে থাকে। প্রত্যেকটা দিন তুমি কেন বাড়ির দিকে চলে যাও? তোমার কি মন চায় না একটু জিকির আজকার করি, অন্যান্য সাহাবাদের মতো মসজিদে নববীর মধ্যে বসে একটু মাসনুন দোয়াগুলোকে আদায় করি? এটা কি তোমার মন চায় না? সাহাবায়ে کرام হুজুরের চোখ দিয়ে পানির টোশা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমারও মনটা চায় আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু বসে বসে জিকির আজকার করি, একটু মুরাকাবা মুশাহিদা করি, একটু তাসবিহগুলো একটু পাঠ করি। আল্লাহর নবী বলেন, তাহলে করো না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পরিবারের কাছে আমি যাই, আমার পরিবারকে একটা আমি গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, কেবল মাত্র একটাই পোশাক, আমি যে পোশাকটা পরে নামাজ পড়তে এসেছি, আমার স্ত্রী একটা গর্তের মধ্যে থাকে, আমি সেই গর্তের মধ্যে নেমে যাই, আমার পোশাকটাকে খুলে দিয়ে আমি আমার স্ত্রীর হাতে তুলে দিই, আমি গর্তের মধ্যে অবস্থান করি, আমার স্ত্রী গর্ত থেকে বেরিয়ে সে তার ফজরের নামাজটা আদায় করে। হুজুর, একটাই মাত্র পোশাক নিয়ে আপনাকে ইখতিদা করে পাজামাত ফজরের সাথে নামাজ আদায়, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যায়।
আর কি কোনো কুলু আছে নাকি যে এই কারণে আপনি মসজিদে আসতে পারেন? এই কারণে আপনি মসজিদে আসতে পারেন না, আপনার এই কারণ আর কি সাজবে বলে মনে হয়? যে বাজামাত নামাজ আমি এই জন্য পড়তে পারি না, এই কোন ক্লু কি আর আছে আপনার? কোন পয়েন্ট আপনার কাছে আছে? একটা মাত্র পোশাক নিয়ে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজে সে কাতারে কাতারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খেলাফতের শাসন ব্যবস্থা সাম্রাজ্য পরিচালনা করেন। একজন যুবক ছেলে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যুবক ছেলেটা যুবতী মেয়েটাকে প্রপোজ করেছে, প্রস্তাব দিয়েছে ভালোবাসার। যুবতী মেয়েটা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে, আমি যে তোমার প্রস্তাবকে গ্রহণ করব, আমি যে তোমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করব, এর আগে আমার একটা শর্তকে তোমাকে মান্যতা দিতে হবে। তুমি যে বলছো আমি যে তোমাকে সেম টু ইউ করব, এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে পার হয়ে গেল, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, গোটা পৃথিবীতে ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। যে ভালোবাসা যাকে করা দরকার ছিল মানুষ তাকে ভালোবাসতে পারলো না, রাস্তায় ছ্যাবলামি করে নোংরামি করে নোংরা দিবসটাকে আজকে পালন করে আসলো। আজ অনেক মুসলমানের বাচ্চা সেখানে কাতারে দাঁড়িয়ে ওই রিলেশনশিপের নামে পার্কে গিয়ে জেনার সাথে যুক্ত হয়ে বসে আছে। আরে প্রত্যেক দিন তুমি ভালোবাসো তোমার মাকে, তোমার বাপকে, ভ্যালেন্টাইন্স ডে বলে স্বীকৃতি পেতে হবে না, জান্নাত তোমাকে স্বীকৃতি দিবে আল্লাহ। কথাটা কিছু বুঝতে পারছেন? ভালোবাসা কাকে দরকার, কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসুন, রাসূলুল্লাহকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, আপনার বৈধ স্ত্রীকে ভালোবাসুন, ওটা ইবাদত। পরের বউকে নয়, গার্লফ্রেন্ডকে নয়, রিলেশনশিপে থাকা কলেজ লাইফের কোন মেয়েকে নয়, আপনার কন্যাকে আপনি ভালোবাসুন, আপনার সন্তানকে আপনি ভালোবাসুন। ইবাদত, ইবাদত এগুলো। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ব্লগার, ফেসবুকে রিলস তৈরি করা হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে নামে। এই নোংরা ছেঁচড়ামি দিবসটাকে নিয়ে নোংরামি করছে। আপনার পরিবারের সন্তান, আমার পরিবারের সন্তানও এই নোংরা দিনের সাথে যুক্ত আছে। কথা ঠিক বলছি না? যাক, এদিকে আলোচনা নয়। যুবক ছেলেটা যুবতী মেয়েটাকে প্রপোজ করেছে। যুবতী মেয়েটা বলে, এ তোমার প্রপোজ তখনই আমি অ্যাকসেপ্ট করব, একটা শর্ত, সে শর্তটা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাবের পিছনে তোমাকে 40 দিন বাজামাত 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, ইসলামকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে হযরত ওমর ইবনে খাত্তাবের রাষ্ট্রনায়কের প্রতিষ্ঠিত সমাজ পরিচালনা হচ্ছে। ওমর ইবনে খাত্তাবের পিছনে 5 ওয়াক্তের নামাজ 40 দিন আদায় করার শর্ত দিয়েছে। যুবতী মেয়েটা 5 ওয়াক্ত নামাজ যদি যুবক ছেলেটা আদায় করতে পারে, সে যে বলে
বলেছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। এই যে প্রপোজটা করেছে, সেই দিনে তার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণ করা হবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওই যুবক ছেলেটা 40টা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে ঠিক ওই যুবতী মেয়েটা যে শর্ত দিয়েছিল, শর্তটা পূরণ করেছে। যুবতী মেয়েটা বলেছিল আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবো, এই জায়গায় তুমি এসে আমার কাছ থেকে তোমার প্রস্তাব যে আমি গ্রহণ করেছি এটা শুনে যাবে। ঠিক ওই কথা মতন দাঁড়িয়ে আছে যুবক ছেলেটা। 40টা দিন উমর ইবনে খাত্তাবকে ইক্তেদা করে পাজামা জামাতের সাথে নামাজ আদায় করেছে। টুকটুক করে যখন আগিয়ে যাচ্ছে, যুবতী মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু যুবক ছেলেটা যুবতী মেয়েটার সাথে কোনো কথা না বলে মাথা হ্যাট করে আস্তে আস্তে চলে যেতে থাকে। যুবতী মেয়েটা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে কিছু তো বলো, আজ তো তোমার সেম টু ইউ, এটা তো শোনার দিন ছিল, আজকে তুমি আমার কাছ থেকে শুনে যাবে যে আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে লাইক করি, কেন তুমি আমার সাথে কোনো কথা বলছো না? যুবক ছেলেটা যুবতী মেয়েটার দিকে তাকিয়ে বলতে থাকে 40 দিন আগে এই দিলের মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, কিন্তু 40টা দিন ওমর ইবনে খাত্তাবের পিছনে জামাতের সাথে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক এই অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, উমরের খোদা এই দিলের মধ্যে জায়গা করে নিয়েছে। আর একটু জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। জামাত নামাজ আদায় করেন, মসজিদটা আবাদ করেন, একটু মসজিদ মুখো জীবন তৈরি করেন। যে নিজের জায়গা মসজিদে করলো, আমার আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে করে দিল। যার কপালে নামাজের দাগ আছে, তার কপালের মধ্যে জান্নাত আছে, এটা মনে রাখবেন। জীবন একটু মসজিদ মুখো করতে হবে। মুসলমানের বাচ্চা নামাজের দিকে আগায় না, নামাজি মুখে হয় না, জীবনটা একটু মসজিদের দিকে নিয়ে আসেন। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিবে, ওলিদের মাকাম দিয়ে দিবে, ওলিদের দরজা আল্লাহ পাক দিয়ে দিবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে। মর্যাদা ওয়ালা মর্তবা ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দিবে। কিতাবটা খুলে দেখেন, ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। যে মসজিদে কুবার মধ্যে আল্লাহ পাকের কোন বান্দা যদি কেউ গিয়ে বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে, মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নফল